আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এই সেশনের 4th ক্লাস নিয়ে। তো 4th ক্লাসে আমি যেটা পড়াবো হচ্ছে আভ্যন্তরীণ রোধ সম্পর্কে। তার আগে কথাগুলো বলি। আমাদের ধৃতিদা আছে, ধৃতিদা যে কোশ্চেনগুলো দিচ্ছে সেই কোশ্চেনগুলো তোমরা পজিটিভলি সলভ করবে। একদিন আমরা এই ক্লাসের কোশ্চেনগুলো নিয়ে, শুধুমাত্র কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। তোমাদের সময় তো দিচ্ছি ওই কোশ্চেনগুলোর জন্য, তোমরা সময় নিয়ে ওগুলো সলভ করো। একদিন আমরা এই কোশ্চেনগুলো নিয়ে বসবো। আর তোমরা ভিডিওগুলো হচ্ছে পরপর দেখবে। মাঝখান থেকে যদি আজকে 3rd 4th ক্লাসটা তুমি যদি আজকে দেখো, 1st 2nd ক্লাস না দেখে, তাহলে কিন্তু অসুবিধা হবে। ওই জন্য ক্রোনোলজিক্যালি ক্লাসগুলোকে ফলো করতে হবে। 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস, 4th ক্লাস, এইভাবে ক্লাসগুলোকে ক্রোনোলজিক্যালি ফলো করতে হবে। তবে একটার সাথে আরেকটা যেহেতু রিলেটেড, তবে তোমরা বুঝতে পারবে। ওই জন্য ক্লাসগুলো পরপর ফলো করো। মাঝখান থেকে কোনো একটা ক্লাস দেখো না, তাহলে প্রিভিয়াস ক্লাস না দেখলে মাঝখানের ক্লাস দেখে কোনো লাভ হবে না, ঠিক আছে? ওই জন্য পরপর ক্লাসগুলো ফলো করো। যারা এখনো পর্যন্ত দেখোনি, 1st ক্লাসটা দেখোনি বা 2nd ক্লাসটা দেখোনি, তাহলে তোমরা হঠাৎ করে যদি এই আজকের 4th ক্লাসটা শুরু করো, তাহলে আগের ক্লাসগুলো না দেখলে এটা বুঝতে পারবে না। ওই জন্য পরপর ক্লাসগুলোকে তোমরা দেখো, এটা তোমাদের রিকোয়েস্ট করবো। তো বেশি কথা না বাড়িয়ে আমি যেটা আজকে তোমাদের বোঝাবো সেটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। আভ্যন্তরীণ রোধ, এটার সাথে যুক্ত হচ্ছে কার আভ্যন্তরীণ রোধ। রোধ সম্পর্কে তো আগে আমাদের ডিটেলস আলোচনা হয়েছে। তো আভ্যন্তরীণ রোধ হলো কোষের। কোষ কি জিনিস? কোষ হচ্ছে আমাদের যে ব্যাটারিগুলো আছে, সেই ব্যাটারিগুলোকে এক একটা বলে সেল। এই সেল হচ্ছে যখন বর্তনীতে যুক্ত করা হয়, তখন বর্তনীর মধ্যে কারেন্ট তৈরি করা হচ্ছে এই সেল। এবার দেখো, এই সেলের একটা নির্দিষ্ট রোধ থাকে, সেই রোধটাই হচ্ছে আভ্যন্তরীণ রোধ। আমি এখানে আভ্যন্তরীণ রোধের সংজ্ঞাটা কোষ এখানে পাশে লিখেছি। কোষের ভিতর কোষের পাতের ক্ষেত্রফল, উষ্ণতা, তরলের প্রকৃতি। কোষের মধ্যে অনেক সময় লিকুইড থাকে। তোমরা যে ব্যাটারিগুলো দেখেছো, বড় বড় ব্যাটারিগুলো, সেগুলোর মধ্যে জল ভরতে হয়, ডিস্টিল ওয়াটার, তাহলে লিকুইড থাকে। তো এই তরলের প্রকৃতির জন্য সৃষ্ট যে রোধ, প্রকৃতির জন্য রোধকে বলে হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তাহলে কোষের ভিতরে কোষের পাতের ক্ষেত্রফল, উষ্ণতা, তরলের প্রকৃতির জন্য যে রোধ আর কি, কোষের যে রোধটা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে, এখানে কোষের রোধ লিখে দিই। কোষের রোধকে বলে হচ্ছে আভ্যন্তরীণ রোধ। এবার এই আভ্যন্তরীণ রোধটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? আভ্যন্তরীণ রোধটা এখানে দেখো 3টে জিনিসের কথা উল্লেখ আছে। একটা হচ্ছে পাতের ক্ষেত্রফল। সেলের মধ্যে যে পাত দুটো থাকে, ব্যাটারির মধ্যে যে পাতগুলো থাকে, সেই পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। উষ্ণতা, ব্যাটারি একটা নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করে, সেই টেম্পারেচারে যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, ব্যাটারি ভালো কাজ করবে না। তাহলে উষ্ণতা। আর তরলের প্রকৃতি, ওর মধ্যে কি কি লিকুইড আছে, কি ধরনের লিকুইড আছে, সেই লিকুইডের প্রকৃতি, তরলের প্রকৃতির উপর কিন্তু এই আভ্যন্তরীণ রোধটা কম বেশি হতে পারে। তাহলে এখান থেকে প্রথম কোশ্চেন থেকে আভ্যন্তরীণ রোধ কি, আভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আভ্যন্তরীণ রোধ তো বলে দিলাম, কোষের ভেতরে কোষের পাতের ক্ষেত্রফল, উষ্ণতা, তরল প্রকৃতির জন্য কোষের রোধকে বলে হচ্ছে আভ্যন্তরীণ রোধ। এটা হচ্ছে পাতের ক্ষেত্রফল। এখানে তোমরা লিখতে পারো 3টে জিনিস। একটা হচ্ছে পাতের ক্ষেত্রফল, আমি লিখছি না। 2 নম্বর হচ্ছে বলে দিয়েছি উষ্ণতা, আর 3 নম্বর হচ্ছে তরলের প্রকৃতি। এই তরলের প্রকৃতি, এই 3টে জিনিসের উপর নির্ভর করে। এছাড়া আরো কন্ডিশন থাকতে পারে, মোটামুটি 3টে জানলেই হবে। তো হয়তো হার্ডলি হয়তো 2 মার্কস থাকলো, 3টে জানলেই হবে। এইগুলোর উপর হচ্ছে আভ্যন্তরীণ রোধটা নির্ভর করছে। এবার এইটার সাথে যুক্ত আরো কিছু বোঝানোর জন্য, তড়িৎচালক বল, বিভব প্রভেদ বোঝানোর জন্য এখানে আমি দেখো একটা ছবি এঁকেছি, ডায়াগ্রাম এঁকেছি। ডায়াগ্রামে আরটা কি, আরটা আগের দিন বলেছিলাম। দেখো, এই আরটা হচ্ছে বহির্বর্তনীর রোধ। স্মল আরটা কি, স্মল আরটা হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ। দেখো, কোষের অভ্যন্তরীণ রোধকে আমি ব্র্যাকেটে আর দিয়ে সূচিত করেছি। তাহলে কোষের আভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। ই কি, ই হচ্ছে তড়িৎচালক বল, আর ভি হচ্ছে বিভব প্রভেদ। এই দুটো
এই রোধটার দুই প্রান্তের যে বিভব প্রভেদ সেটাকে বলেছে হচ্ছে ভি। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আভ্যন্তরীণ রোধ জিনিসটা এটা তো কোষের মধ্যে, তো আপনি কোষের বাইরে এঁকেছেন কেন? দেখো এটা হচ্ছে একটা ডায়াগ্রাম, ডায়াগ্রামে আমি কোষকে এরকম দেখেছি, কোষ কি এরকম দেখতে হয়? কোষ তো এরকম দেখতে হয় না, তাহলে কোষের সিম্বল এটা, তাহলে চিহ্ন এটা। তেমনি আটটা কোষের মধ্যেই আছে, কিন্তু আমি বোঝানোর জন্য এটা যে বর্তনীর মধ্যে যুক্ত এটা বোঝানোর জন্য আমি এখানে দিয়েছি। তার মানে এই নয় যে রোধটা বাইরে আছে, রোধটা কিন্তু কোষের মধ্যেই আছে। হ্যাঁ, এটা কোষের ভেতরে, কোষের ইন্টারনাল এইসব জিনিসের উপর নির্ভর করছে কার কত বেশি হবে কম হবে, তো সেটা কোষের ভেতরেই আছে, কিন্তু আমাকে ডায়াগ্রামে এটা বাইরে দেখাতে হচ্ছে। তাহলে ডায়াগ্রামে এটা হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ, যেটা আমি এই এটার মধ্যে এঁকেছি, মানে এই বর্তনীর মধ্যে। আমি বারবার বলছি এগুলোকে বর্তনী বলে, তোমরা প্রিভিয়াস ক্লাস আগে দেখেছো, এগুলো হচ্ছে সার্কিট, যেটা ইংরেজিতে বলা হচ্ছে সার্কিট, এগুলোকে সব বর্তনী বলে, এটাকে বর্তনী চিত্র বলে। এটা হচ্ছে বর্তনী চিত্র। বর্তনী চিত্র, এখানে হচ্ছে আভ্যন্তরীণ রোধ, এখানে হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, যেটাকে বলে বহির্বর্তনীয় রোধ। বহির্বর্তনীয় রোধের দুই প্রান্তে হচ্ছে বিভব প্রভেদ, আর ই হচ্ছে তড়িৎচালক বল। তড়িৎচালক বল বিভব প্রভেদ সম্পর্কে আজকে একটু আমি বলবো। দেখো আমরা এখানে তড়িৎচালক বলের 1 নম্বর যেটা আমি লিখেছি, 1 নম্বর তড়িৎচালক বল E is equal to I R plus small r। এটা কোথা থেকে পেলাম? এটা হচ্ছে আমরা ওহমস ল থেকেই পেয়েছি, ওহমস লতে পেয়েছি। এখানে মোট রোধটা হচ্ছে R plus small r। যখন ই তড়িৎচালক বল কাজ করছে তখন বর্তনীর মধ্যে এই রোধটাও আছে, আবার দেখো এই রোধটাও আছে, দুটো রোধই কিন্তু আছে, ওই জন্য ক্যাপিটাল আর প্লাস স্মল আর দুটোই হয়েছে। ঠিক আছে, তাহলে ই ইজ ইকুয়াল টু হয়ে গেল I ইনটু আর প্লাস স্মল আর। কারণ কি, এখানে আভ্যন্তরীণ রোধটাও আছে, আবার বহির্বর্তনীর রোধ এটাও কিন্তু যুক্ত আছে, দুটোই যুক্ত আছে। আবার যখন ভি ইজ ইকুয়াল টু আই আর বলছি, তখন দেখো এইটার ক্ষেত্রে কেবলমাত্র এই রোধটা আছে ভি এর জন্য, তাহলে তখন কিন্তু এটা নেই। তাহলে ভি এর জন্য কিন্তু কেবলমাত্র ক্যাপিটাল আরটাই আছে, আই ইনটু ক্যাপিটাল আর। তাহলে হয়ে গেল ভি ইজ ইকুয়াল টু ওই জন্য আই। তাহলে এখান থেকে আমাদের ই তড়িৎচালক বল আর বিভব প্রভেদের কি পার্থক্য, সেই পার্থক্যগুলো আমরা একটু আলোচনা করবো। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাহলে 1 নম্বর হচ্ছে দেখো তড়িৎচালক বলের ক্ষেত্রে কিন্তু আভ্যন্তরীণ রোধটাও আছে। তাহলে একটা আধানকে কোষ সমেত, মানে আভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে যখন ঢুকছি তখন কোষ সমেত ঘুরিয়ে আনতে যে কার্য করছে সেটা হচ্ছে তড়িৎচালক বল। তাহলে একক আধানকে কোষ সমেত কোষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরিয়ে আনতে যে কার্য করতে হচ্ছে, এটা কোষকে সমেত, মানে আভ্যন্তরীণ রোধটার সাথে যুক্ত আছে। আর এটা হয়ে গেল তড়িৎচালক বলের ক্ষেত্রে। তার বিভব প্রভেদের ক্ষেত্রে কি লিখবো? বিভব প্রভেদকে লিখবো একই কথাটা লিখবো, শুধু এখানটায় লিখবো হচ্ছে কোষ বাদে। হ্যাঁ, বইতে অনেক জটিল করে দেওয়া থাকে, তো তোমরা এরকম সরল ভাবে বুঝো। এটা হচ্ছে কোষ সমেত তড়িৎচালক বল, আর বিভব প্রভেদের ক্ষেত্রে হচ্ছে কোষ বাদ দি।
তাহলে আমি সবই এক লিখবো, এই কথাটাকে শুধু চেঞ্জ করে দেবো, এই কথাটা চেঞ্জ করে লিখবো হচ্ছে কোষ বাদে। বোঝা গেল? এটা বিভব প্রভেদের ক্ষেত্রে তোমরা একটু ভিডিওটা আগে পিছিয়ে করে নিয়ে একটু ভালো করে বুঝে নেবে ব্যাপারটা কি বলছে। তাহলে একক আধানকে কোষ সমেত কোষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরিয়ে আনতে যে কার্য করতে হয় সেটা হলো তড়িৎচালক বল, আর একক আধানকে কোষ বাদে কোষকে ছাড়া যে কার্য করতে হচ্ছে সেটা হচ্ছে বিভব প্রভেদ। 2 নম্বর পার্থক্য হচ্ছে, দেখো এখানে কে বেশি, ই বেশি না ভি বেশি, কি মনে হয়? ইতে দেখো আই আর প্লাস স্মল আর আছে, তাহলে স্মল আরটা যুক্ত আছে প্লাস আছে, তাহলে অবশ্যই ইটা বেশি ভিটা কম। তাহলে এখানে হয়ে গেল তড়িৎচালক বলের মান বেশি আর বিভব প্রভেদ কম। এগুলো হলো পার্থক্য। মিলও আছে আমাদের, কিন্তু অনেক এখানে মিলও আছে। মিলটা কি? এগুলো হয়ে গেল পার্থক্য। তাহলে এটা আমরা লিখলাম হচ্ছে পার্থক্য। মিল কোথায়? মিল হচ্ছে দেখো তড়িৎচালক বল আর বিভব প্রভেদ দুটোরই একক কিন্তু ভোল্ট, কারণ দুটোই তো ওহমস ল থেকে আসছে। V is equal to IR, তাহলে E is equal to IR, R plus small r হোক, I into R plus small r, এটার গুণফল সবসময় ভোল্ট। তাহলে এর একক ভোল্ট, বিভবের একক ভোল্ট। তাহলে আমি যদি বলি পার্থক্য, এবার এটা যদি মিটিয়ে দিই, যদি বলে মিল কোথায়, তাহলে মিল লিখবো হচ্ছে উভয়েরই একক হচ্ছে ভোল্ট, দুটোরই একক হচ্ছে ভোল্ট। দুজনেই হচ্ছে এক ধরনের কার্য, একক আধানের উপর কার্যের জন্য দুজনের এককই হচ্ছে ভোল্ট। তাহলে এই এখান থেকে কোশ্চেন আসে। 1 নম্বর হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ কাকে বলে, কি কি বিষয়ের উপর নির্ভর করে, বিভব প্রভেদ, তড়িৎচালক বলের মিল অমিল লেখো। আর একটা হচ্ছে সম্পর্ক। দেখো সম্পর্কটা আমি যদি লিখতে বলে, সম্পর্কটা আমাদের কিন্তু এই ডায়াগ্রামটা আগে করতে হবে। ডায়াগ্রামটা করে এখানে কিন্তু এই কথাগুলো লিখতে হবে। কথাগুলো লেখার পরে ই এবং ভি এটা লেখার পরে দেখো এখান থেকে আমি 1 নম্বর সমীকরণ থেকে পেয়ে যাব জাস্ট গুণ করলাম। আইআর এর মান হচ্ছে ভি, তাহলে ভি প্লাস আইআর, তাহলে ই ইজ ইকুয়াল টু ভি আইআর। তাহলে এটা হয়ে গেল সম্পর্ক। তাহলে যদি বলে ই ভি এর মধ্যে সম্পর্ক কি, তাহলে তড়িৎচালক বল তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে, তাহলে এইটা হয়ে গেল সম্পর্ক। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ই তড়িৎচালক বল, ভি হচ্ছে বিভব প্রভেদ, আর আরেকটা জিনিস পাচ্ছি আই আর। ঠিক আছে? আরেকটা কেন্দ্রের কোশ্চেন থাকে নষ্ট ভোল্ট, আরেকটা কোশ্চেন থাকে নষ্ট ভোল্ট। ভালো করে লক্ষ্য করো, এই আই আরটা আই ইন্টু স্মল আর, এই আই আর এই যে ভোল্টেজটা ক্যাপিটাল আই আর, যেমন এর ক্যাপিটাল আই আর যেমন বহির্বর্তনী রোধের দুপ্রান্তের বিভব, তেমনি এই আই আর
এটা হচ্ছে এই আর এর দুই প্রান্তের বিভব। এবার আরটা কোথায় আছে? আরটা হচ্ছে কোষের ভেতরে আছে, তাই তো? এটা তো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, তাহলে এটা কোষের ভেতরে আছে। তার মানে এই যে ভোল্টেজটা কোষের আভ্যন্তরীণ রোধের দুই প্রান্তে নষ্ট হচ্ছে, যেটা কোষের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কি বলছি? তাহলে এই জিনিসটা কোষের মধ্যে নষ্ট হচ্ছে, ওই জন্য এই যে জিনিসটা আই ইন্টু আর, এটাকে বলা হচ্ছে লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। বুঝা গেল? তাহলে আমরা লিখবো হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হলো নষ্ট ভোল্ট। এর সাথে জিজ্ঞাসা করে এর মান কি? তাহলে এর মান হলো আই ইন্টু স্মল আর। এই যে আই ইন্টু স্মল আর, এখানে ব্র্যাকেটে লিখে দেবে আর হলো অভ্যন্তরীণ রোধ। তাহলে আর হলো অভ্যন্তরীণ রোধ। তাহলে এটা হয়ে গেল লস্ট ভোল্ট আর লস্ট ভোল্টের আভ্যন্তরীণ রোধ। পরীক্ষার সময় যখন অঙ্ক আসবে, এই জাস্ট আমাদের এই ওহমস ল এর পোরশনটুকু হলেই আমি জাস্ট একটা অঙ্কের সেশন করাবো, অঙ্কের সেশনে আমরা এগুলো আলোচনা করবো। তাহলে E is equal to V plus IR, মনে রাখবে IR এটাকে বলা হচ্ছে লস্ট ভোল্ট। ঠিক আছে, এটা নষ্ট হচ্ছে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যেতে পারে। এক্সাম্পল দিয়ে আমি এটা বোঝাই যদি, দেখো কিরকম হয়। ধরো একটা কোষের ক্ষেত্রে ই এর মান হলো 5 ভোল্ট। ই এর মান কত বললাম? 5 ভোল্ট। আর ভি এর মান দেখা গেল হচ্ছে 4.7 ভোল্ট। তাহলে এখান থেকে দেখো আমরা আই আর সমান সমান এই ইকুয়েশন থেকে পাচ্ছি ই মাইনাস ভি, আই আর সমান সমান ই মাইনাস ভি। তার মানে 5 মাইনাস 4.7, তাহলে 5 থেকে 4.7 আমরা বিয়োগ করলাম। তাহলে 5 থেকে 4.7 বিয়োগ করলে হয়ে গেল 0.3 ভোল্ট। তাহলে 0.3 ভোল্ট হচ্ছে লস্ট ভোল্ট। তাহলে এই ভোল্টেজটা এটা কোষের মধ্যে নষ্ট হয়ে গেল, এটা কিন্তু আমরা পাচ্ছি না। বাইরে থেকে আমি যদি এইটা দিয়ে একটা আমাদের যন্ত্র দিয়ে যদি মেজার করি, আমরা যন্ত্র দিয়ে 4.7 মেজার করব। আমরা এখানে দিলাম কোষকে, এখানে 5 দিলাম, আর এখানে পাবো হচ্ছে 4.7, কিন্তু 0.3টা এটা কিন্তু আমরা পেলাম না, এটা নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে লস ভোল্ট। তাহলে 0.3 হয়ে গেল লস ভোল্ট। অঙ্কের সেশনটা যখন পড়াবো আরো ডিটেইলসে আসবো। তাহলে এখান থেকে যে কোশ্চেন গুলো থাকে, কোশ্চেন গুলো আমি আবার বলছি, একটু মন দিয়ে শোনো। প্রথম কোশ্চেন হচ্ছে অভ্যন্তরীণ রোধ কাকে বলে? ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে মিল অমিল লেখো। হয়েছে। 4 নম্বর হচ্ছে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক কি লেখো। তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক কি লেখো। তারপর হচ্ছে লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট কাকে বলে, এর মান। তাহলে লস্ট ভোল্ট কাকে বলে, এর মান। তাহলে এই 5-6টা বেসিক কোশ্চেন। এবার এই জায়গাগুলো যদি আরো ভালো করে বোঝো, এবার কোশ্চেন তো ভ্যারিয়েশন হয়, অনেক ক্রিটিক্যাল জায়গায় যায়, অনেক ভ্যারিয়েশন হয়। ঠিক আছে, তাই এই ক্লাসের সেশনটুকু থাক, আমি ক্লাসগুলো ছোট ছোট করে করার চেষ্টা করছি। তাহলে এই সেশনটুকু থাক, এরপরে আমরা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের সেশনটা করব। ওকে।